আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওর মূল টপিকস হলো নতুনরা কিভাবে চার্ট অ্যানালাইসিস করবেন। নতুন যারা আছেন একেবারে তারা শুধুমাত্র যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট এইটা ড্র করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি ছোট ছোট ট্রেড নিতে পারবেন এবং সেই ট্রেডগুলো নিয়ে কিন্তু আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। তো আমি একটা ড্র করে রাখছিলাম যেটা হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট, এবং সাপোর্ট স্ট্যান্ড ড্র করার পর আমার এখান থেকে প্রফিট করছি, সকালে প্রফিট করে বের হয়েছি। তো এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি প্রফিটটা করলাম। দেখুন এখানে কিন্তু এটা হলো একটা রেসিস্ট্যান্ট জোন। এখান থেকে মার্কেট টাচ করে ডাউনে আসতেছে, এখান থেকে মার্কেট টাচ করে ডাউনে আসতেছে, এখান থেকে মার্কেট টাচ করে কিন্তু ডাউনের দিকে মুভ করতেছে। এখন এখানেও দেখতে পাচ্ছেন এটা হলো একটা সাপোর্ট, যে সাপোর্টে মার্কেট টাচ করে করে আপের দিকে যাচ্ছে। তো আপনারা সকলে জানেন যে সাপোর্ট থেকে মার্কেট আপে যায় অর্থাৎ বাই যায়, এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট সেলে যায়। এখন এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, যখন দেখবেন যে কোনো কোনো জায়গা থেকে মার্কেট ব্রেকডাউন হয়েছে বা ব্রেকআপ হয়েছে, অর্থাৎ সাপোর্ট ভেঙে ফেলছে অথবা রেজিস্ট্যান্স ভেঙে ফেলছে, তখন আপনারা ট্রেড প্ল্যান করবেন। বাট আপনাকে আপনাকে রিজেকশন দেওয়ার জন্য ওয়েট করতে হবে, অর্থাৎ রিটেস্ট করার জন্য ওয়েট করতে হবে। এখানে দেখুন কি ঘটনাটা ঘটছে। এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের সাপোর্টটা ভেঙে ফেলছে। যারা রিটেল ট্রেডার আছে বা ছোট ট্রেডার আছে বা নতুন ট্রেডার আছে, এরা কিন্তু এখানে ট্রেড নিবে, এখানে ট্রেড নিয়ে এরকম জায়গায় এসএল দিবে। তো এই ভুলটা আপনারা করবেন না। এই যে পয়েন্টটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে পয়েন্টটা, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট আপনার এই যে একটা রেড ক্যান্ডেল এসে মার্কেট আপনার সাপোর্ট ভেঙে ফেলছে। তো যখনই মার্কেট সাপোর্ট ভেঙে ফেলবে বা রেসিস্ট্যান্ট ভেঙে ফেলবে, তখন সাথে সাথে আপনারা ট্রেড নেবেন না, আপনাকে রিটেস্ট করার জন্য ওয়েট করতে হবে। তো এখানে দেখুন, যারা ছোট ট্রেডার বা একদম নতুন ট্রেডার আছে, বিগিনার ট্রেডার আছে, তারা কিন্তু এখান থেকে সেলে ট্রেড নিবে এবং এরকম জায়গায় এসএল দিয়ে রাখবে। ঠিকই কিন্তু এসএল হ্যান্ড করছে, করে মার্কেট আস্তে আস্তে ডাউনের দিকে মুভ করছে। দেখুন কত দূর পর্যন্ত ডাউনে চলে আসছে। এখন এই যেটুকু জিনিস শুধুমাত্র আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করে যদি মার্কেট ব্রেকডাউন দেয় বা ব্রেক আউট হয়, সেক্ষেত্রে আপনারা রিটেস্ট করবেন, রিটেস্টের জন্য ওয়েট করবেন। রিটেস্টের পরে যখন ট্রেড নেবেন, আপনারা সেখান থেকে 95% শিওর থাকবেন আপনারা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। সেম ঘটনাটা যদি এখানে ঘটতো, আমি জাস্ট এখানে যে সাপ্লাই জোনটা আমি ড্র করছি বা রেজিস্ট্যান্ট জোনটা ড্র করছি, এখান থেকে একটু খেয়াল করে দেখুন, যদি এখানে এরকম ঘটনা ঘটতো যে মার্কেট এরকম ব্রেক আপ করে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু যারা ছোট ট্রেডার আছে তারা কিন্তু এখান থেকে ট্রেড নিত। বাট এখানে কি ঘটনা ঘটতো, রিজেকশন করতে আসতো এরকম মার্কেট, রিজেকশন করে মার্কেট উপরে চলে যেত, এরকম উপরে চলে যেত। ঠিক আছে, এখানে দেখুন যে ঘটনাটা ঘটছে, এই যে দেখুন এখান থেকে মার্কেট ব্রেক এখান থেকে ব্রেক ডাউন করছে, করে মার্কেট এখানে রিটেস্ট করতে গেছে, রিটেস্ট করতে গেছে অর্থাৎ এসএল খাইতে গেছে। এসএল খাওয়া শেষ, মার্কেট এখন এখান থেকে ডাউনে ফল করতেছে। এখন মার্কেট ডাউনের দিকে চলে আসতেছে, এই যে। তো ট্রেডিং কি খুবই কঠিন মনে হয় আপনাদের? আপনারা যারা আছেন বা আমাকে ফলো করেন, খুব কঠিন মনে হয়? আসলে কিন্তু ট্রেডিং খুব কঠিন না। যদি শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে পারেন, আর আপনি যদি ব্রেক আউট বা ব্রেক ডাউন দেওয়ার জন্য ওয়েট করতে পারেন, এবং ব্রেক আউট বা ব্রেক ডাউন হওয়ার পর যদি রিজেকশনের জন্য ওয়েট করেন, এবং রিজেকশন নেওয়ার পর যদি আপনি ট্রেড নেন, আপনি যদি সারাদিনে 1 মিনিটের টাইম ফ্রেমে সারাদিনে যদি আপনি 10টা ট্রেড নেন, মিনিমাম 7 থেকে 8টা ট্রেডে আপনার প্রফিট হবে। আমি জাস্ট সকালে একটা ট্রেডেই এখান থেকে $20 মতো নিয়ে, এখানে যখন রিজেকশন করতে গেল মার্কেট, এখান থেকে $20 মতো নিয়ে আমি মার্কেট থেকে বের হয়ে উঠছি। $20 মানে বাংলাদেশি টাকায় প্রায় 2600 টাকা আমার সকালে ইনকাম হয়ে গেছে। এবং এই ড্রয়িংগুলো আপনাকে করা শিখতে হবে, আপনাকে এগুলো বুঝতে হবে যে মার্কেট কোন জায়গা থেকে, কোনটা ডিমান্ড জোন, কোন জায়গা থেকে মার্কেট টাচ করে করে আপের দিকে যাচ্ছে, কোন জায়গা থেকে টাচ করে করে মার্কেট ডাউনের দিকে আসছে, সেগুলো আপনাকে ড্রয়িং করা শিখতে হবে। আর যারা ফরেক্স ট্রেডিং এর বিষয়ে কোনো ধারণা নাই, একেবারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, লট কি ফিফটি, এগুলো বিষয়ে কোনো ধারণা নাই, তার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে, এখানে ক্লিক করুন, আজ থেকে অনলাইনে শুরু করুন। জাস্ট এই লিঙ্কটা থেকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এবং যারা ইন্ডিকেটরের সিগনালে কাজ করতে চান, এবং ইন্ডিকেটর আপনাকে সিগন্যাল দিয়ে দিবে মার্কেট কখন কোন দিকে মুভ করবে, জাস্ট এই যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন। এগুলো কিন্তু মার্কেট বলে দিবে যে মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করবে। এইটা ইন্ডিকেটরগুলো যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি, মানে আপনার যদি খুব নলেজ কম থাকে, তবুও কিন্তু আপনি ফরেক্স ট্রেডিং করে আর্নিং জেনারেট করতে পারবেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।